ভাবুন তো, ভোট কেন্দ্রে গিয়ে ব্যালট হাতে নিলেন, সামনে সারিবদ্ধ প্রার্থীর নাম, কিন্তু কারো উপরেই আপনার ভরসা নেই। তখন আপনি টিক দিলেন একটা ঘরে, তা হলো না ভোট, যার সোজাসাপটা অর্থ তোমাদের কাউকেই আমি চাই না। এটি না ভোট। শুধু ভোট নয়, ভোটারের প্রতিবাদেরও ভাষা। বাংলাদেশের সর্বশেষ এই সুযোগ ছিল 2008 সালের নির্বাচনে। পরে আইন সংশোধন পরিমার্জন করে তা বাদ দেয়া হয়। আর এর 14 বছর পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও ফিরছে না ভোটের অধিকার। বিআইজিডির জরিপে দেখা গেছে প্রায় 48.5% ভোটার এখনও ঠিক করেননি কাকে ভোট দেবেন। অক্টোবরে যা ছিল 38%, মানে 8 মাসে সিদ্ধান্তহীন ভোটের সংখ্যা বেড়েছে প্রায় 10%। এরাই রাজনীতির ভাষায় সুইং ভোটার, যারা আগে থেকে কোনো দল বা প্রার্থীর সঙ্গে যুক্ত নয়। এরা শেষ মুহূর্তে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেন। আশ্চর্যের বিষয় হলো, বাংলাদেশের নির্বাচনে এই ভোটাররাই ফলাফল উল্টে দেয়, যা অতীতেও দেখা গেছে। বিশ্লেষকরা বলছেন, ভোটাররা দেখেন প্রার্থীর স্বচ্ছতা, উন্নয়নের প্রতিশ্রুতি, অর্থনৈতিক সচ্ছলতা এবং প্রার্থী আইন শৃঙ্খলা ও নিরাপত্তা দিতে সক্ষম কিনা। এবার যুক্ত হয়েছে না ভোটের মতো প্রতীকী শক্তি, যা ক্ষমতার সমীকরণ কাঁপিয়ে দিতে পারে যদি ভোটারদের বড় একটি অংশ মনে করেন কেউই তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। তবে তারাই না ভোটের কাতারে ভিড়বে। তাই এই নির্বাচন হবে 3 সমীকরণের খেলা। কারা টানতে পারবে 48% সুইং ভোটারদের? অন্যদিকে না ভোট কতটা আঘাত করবে প্রচলিত ক্ষমতাকে? আর শেষ মুহূর্তের বাতাস কোন দিকে বইবে? এই 3 প্রশ্নের জবাবই ঠিক করে দেবে কে বসবে ক্ষমতার আসনে। বিশ্বের বহু দেশেই আছে না ভোট বা নান অফ দ্য অ্যাবভ নোটা এর বিধান। ভারতে 2013 সালে সুপ্রিম কোর্টের রায়ে ব্যালটে যুক্ত হয় এই অপশন। নেপালে এটি সাংবিধানিক অধিকার। গ্রিস, ইউক্রেন, রাশিয়ার কিছু অঞ্চল, স্পেন ও ফ্রান্সেও আছে এই সুযোগ। যদিও অধিকাংশ ক্ষেত্রে নির্বাচনী ফলাফলে এই প্রকারের ভোট তেমন প্রভাব ফেলে না। কলম্বিয়ায় রয়েছে সাদা ভোটের বিধান। এই ভোট বেশি পড়লেই সেখানকার নির্বাচন বাতিল বলে গণ্য করা হয়। যুক্তরাষ্ট্রের নেভাদা এবং অস্ট্রেলিয়ায়ও ভোটাররা কার্যত প্রার্থীদের প্রত্যাখ্যান করতে পারেন। তবে প্রতিটি দেশের নিয়ম ভিন্ন। কোথাও এটি প্রতীকী প্রতিবাদ, কোথাও আবার ক্ষমতার সমীকরণ বদলে দেওয়ার মতো শক্তিশালী হাতিয়ার। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।